খাবি এবার তুই? হ্যাঁ? আমি কি করব? তোমরা কি খাবে? হ্যাঁ? তোমরা লজ্জা নেই তাহলে তোমরা? আমি কি করব? তুই খাবি আমি না কি ধারে? করবে? হ্যাঁ? খবর না তোরা ঘর ঢুকবি। বহুত দেখলি, বহুত দেখলি। একদম আসিস না ঘরকে। হ্যাঁ অশান্তি করে রেখেছি। যেদিকে বহুত দিনে সহ্য করেছি, বহুত দিনে সহ্য করেছি। এই, কি হলো? কোথায় যাচ্ছ গো? হ্যাঁ? যাচ্ছি একটু আড্ডা মারতে বাজার দিকে। বাজার দিকে যাচ্ছ? হ্যাঁ। ওই ঘরে যে মনসা পূজা হবে ঘরটায় তো মিটিং করছে, বুঝলে? কাকুরা তো তুমি কই যাচ্ছ মিটিং এ? হ্যাঁ? তোর মিটিং আমাকে ভালো লাগে না। বার ঠিক মিটিং করে অমনি নেবে। করলে হবে? তুমি কোনো বছর মিটিং এ যাও নাই। হ্যাঁ? তো কি আছে, দাদারা যে কাকুরা যে সবাই আছে তো মিটিং করে দাদা, নেবে। তোমার দাদা যেমন তেমনি তুমি, বুঝলে? দুজনে একই জুটেছো তোমরা, ঘরটাকে একদম তছনছ করে রেখেছো দুজনা মিলে। হ্যাঁ, অমনি যদি করো তোমাদেরকে আলাদা করে দিবে দু ভাইকে। দেখি না আলাদা করবে না, তোর এটা মনে হচ্ছে আলাদা করে দেবে। আমি কাজ থাকতে পারে না, আমার কাজ তো মিটিং দিতে কত সময় লাগবে? কত সময় লাগবে? যতক্ষণ লাগো ওরা যা কিছু করে বড় বড় ওরা বুঝে সুঝে মিটিংটা করবে কেন? আমি বলি থাকতে, তুমি আজ সন্ধ্যায় যাবে মিটিং এ থাকবে। ঠিক আছে, সময় পেলে আমি যাবো। মনসা পূজা ঘরে হচ্ছে আর ইয়ার মাথায় বুঝছে, মানে কোনো হোশ নাই। এই, হ্যাঁ, খাইয়ে দিয়ে কোনো কাজ নাই নাকি? মনসা পূজা যে মিটিং রেখেছে একজন তো চলে গেল, হ্যাঁ? আর তোমার এরকম অবস্থা, মদ খাই চলে এলে, যাবে না মিটিং টিটিং করতে? তো গেজার গেজার কেনা করছি কান তলটাই। তো করবো না? হ্যাঁ, পাঠাটা কাদা পড়বে আমাদেরই তো, ওইসব কোনো তোমার চিন্তা নাই? হ্যাঁ, কাকু আর দাদারা যাকে খাটে বলছে। কি হইলো কি আমাকে ভালো করে বলবি, বুঝাই তো বলবি। কাকু যে কালকে রাতে এসেছিল বললো যে মিটিং কে যাতে, তো তোমার ভাই তো চলে গেল কিসের ভাটি, meeting? আর তুমি তো ভটে থেকে ঘুরে আইলে। কিসের মিটিং? এ বাবা, মনসা পূজা মিটিং হবে না? হ্যাঁ, আচ্ছা না, কাকু আছে দাদা আছে ওরা সবাই করে নিবে। তোমাদের দু ভাইকে কোনো দায়িত্ব নাই, তোমরা শুধু গলা ভর্তি খাই থাকবে সব সময়তেই, বুঝলে? আমরা ওখানে কি করব, আমাদের লো তো আর গুরুজন আছে তারা। তো পাঠাটা কিনতে হবে না? হ্যাঁ, কি করব? আর কাজ নাই? লে বেশি লেকচার দিন নে, পাঠা কিনবো। এইখানটাই দিব সব সময়তে গলা ভর্তি খাই আর ঘর ঢুকবে। তোদের জন্য না আমার মান সম্মান ঘুচে গেছে একবারে, তোর ভাইটের জন্য। এমন একটা লোককে বিয়া করলি মা তার মুখ পর পালে অশান্তি। বললি না কান্তলটা গেজার গেজার করিনি নিয়ে বললি তো পাঠা কিনে দেবো। এবার পর পালে তোদের শুরু হইলো তোর আর তোর ভাইয়ের। তো খাবো নাই নাকি? বছরে একবার আসে মনসা পূজাটা, খাবো নাই? তো মনসা পূজার বছর একবার আসে, রোজে যে খাই আসি ঘরটায়? হ্যাঁ, কোনো কিছু তো দেখা দেখি নাই, রোজে তো খাই আসি। একদিনও বাদ দিয়েছে কি মদ খাতে? তুই জানিস নাই আমি কিছুই জানি না, যত সব তুইই জানিস। মদ হচ্ছে অমৃত। ইহ, তুই কি জানবি মদের ব্যাপারটা? ফুটিয়ে যাবি, বেশি দিন বাঁচবিও না। যারা খায় তারাই জানে। যা যা যা, ঘর দিকে যা দেখিনি, যাও। হ্যাঁ, যা দেখি। এ একদম লাজ লজ্জার মাথা খাইছে, মান সম্মান বলে কোনো জিনিস নাই। তোদের জন্য শালা আমাদের দু বউকের যত জ্বালা হয়েছে, দেখলে আমার গাটা জ্বলে। ভেটটা দেখো, হ্যাঁ, এত বড় মনসা পূজা আছে যে বউ ছেলেকে জামা কাপড় কিনতে মন করে নাই? সব ভাটিতে যে ঢুকে আসছে যে পয়সাগুলো, ছেড়ে জামা কাপড় গুলো পরে থাকবে ছেলেগুলো, লাজ লজ্জা একটুকুনো নাই। এ দিদি, কি হলো? সত্যি বাবা, ঘরটা এত অশান্তি না, আমাকে নাই ভালো লাগে। হ্যাঁ, ই একদিকে পড়ে আছে, ও একদিকে চলে যাচ্ছে, বলো না? আমার দুজনের কপালটা এত খারাপ যে দু ভাইয়ে মাথা জুটেছে। তো ওইটাই তো এখন যে চাচ্ছিলি, যে এত বড় পুজো আসছে, একটা শাড়ি কাপড় কিছু নাই। কি কোনো সংসার নাই বলো না? ছেলে পুলাকে দিতে আছে। হ্যাঁ, আমরা শাড়ি মারি লিব, অত বড় ঘরে পূজা। তো এখন তো ওই মরদটাকে এটাই বলছিলি, ওর কানে কোথা যাচ্ছে কি? ওর সব উপর দিকে যাচ্ছে। কি করবো মানে, এই দু ভাইকে নিয়ে আমি আর পারি নাই। এই যেমন মাতাল পড়ে আছে, আর একজনা চলে গেছে, আবার ও আসেনি অশান্তিটা দেখে। আর ও এবার খাইয়ে আসবে। হ্যাঁ? ওই তো বললি বলে কিসের ইয়া কিসের, ওই শুধু ওই রকম ইয়াদের ইয়া হয়েছে বলি হয়েছে। আর দু ভাই কি মেয়ে, দুজনে যাবে মদ খাতে। তো মেল হবে না বটে? হ্যাঁ, মেল হবে না? মাতাল বটে যে দুজনেই। হ্যাঁ, সারা বড় বাবার তো লাজ লজ্জা নাই, ছোট ভাইকে শাসন করবি সেটা লয়। দুজনে মাতাল। এবার ও ওকে সাপোর্ট করবে। দে দে, এদেরকে না দিলে হবে না, বুঝলি না? এবার আমাদের দুর্গার রূপ ধরতে হবে, কালীর রূপ ধরতে হবে। দেখ, এর যেমন সাথাই না আমাদেরকে ঘরগুলো নে। কোনো হোস দিছে না, কোনো হোস দিছে না। সালা ঘরে বউ আছে, হ্যাঁ, মাটা আছে, দেখতে মন লাজ করে লজ্জা আছে, আমার। ঠ্যাংটারে পাতারে পড়িয়া আছে। কে রে, তোর নেশা লাগি গেছে যে রে? উল্টি আছে
ছোট ভাই বটে রে, চিনতে পারছি না, নেশা হয়ে গেছে কি তোর? ভাগ তো কি কি বলছি, কি কি হইলো, কি তো ভাটি গল্প করতেছিল যে তুই নাকি আজ এক বোতলে পড়ে গেছি, উল্টে গেছি নাকি। ধর বোকা, হুম। এক বোতলে আমি আমার মতন ছিল পড়ে নাকি, হ্যাঁ একটু বেশি হয়ে গেছে সেইটা বল, বেশি বেশি। এক বোতলে বেশি হয়ে গেছে, আমি 2 বোতল খেয়ে এলি, 2 বোতল। কিছু হয়নি, দেখ এখনো আমি তোর সাথে সোজা হয়ে দাঁড়াই কথা বলছি। তুই জানবি না রে, আমি যেটা, ধর একটু ধর। উঠ, উঠ, উঠ। পেট কি বলে আছে নাকি? এটি মাল খাই নাকি তুই? হ্যাঁ। না রে, ওই দিকলে খাইস। আসলে আজকে আমার একটু দমে হয়ে গেছে, মানে একটু বেশি হয়ে গেছে বুঝলি, নাহলে আমি পড়ে থাকি। তো বলছি হ্যাঁ রে, হুম। বলছি আজ নাকি মনসা পূজার মিটিং ছিল, তো তুই কই গেলি ওই ঘর? তো কি করে যাব, তুই কই গেলি? হুম। তো দেখ, তোকে তো যাবার ছিল না, আমি যেতে পারি না ঠিক আছে, শোন, তোকে তো যাবার ছিল। তুই হচ্ছে ঘরের গুরুজন, বড়, তোকে যাওয়ার বড় আগে, বুঝলি না? আর ওইদিকে তো আমাকে অ্যাটেন্ডেন্স দিতে যেতে হবে যে। মানে তোর আগে ভাটি রে নাকি? হ্যাঁ, তুই কাল মিটিং এ চলে যাবি। হ্যাঁ, কি কথা হয়েছে নাই একটু শুনে আসবি। ঠিক আছে, তাহলে তুই ঘুমা, আমিও ঘর যেয়ে উল্টে এসছি একটু। যা যা যা, তুইও রেস্ট কর, আমাকে করতে দে, যা। আস্তে আস্তে পড়িস নে, আস্তে আস্তে। হুম, ঠিক আছে, ঘুমা ঘুমা, গুড নাইট। দেখো দিদি, হ্যাঁ ভাতের জলটা যে বসাতে যাচ্ছিলি, ঘরে চাল নাই। হ্যাঁ, কি করে আবার চাল না হইলে আমরা ভাতটা কিসে খাবো? ওরা দুজনে যেন মাতাই গেছে। দেখতেই তো পারলি কালকে কেমন পড়েছিল, ও তো ওসব বুঝ দিতে থাকবে না, ছেলে কি খাওয়াবো বন্য। এমন ঘরটা হয়েছে না, সত্যি বাবা, ঘরে গার্জেন না থাকলে যা হয় জিনিসটা। দু ভাই তো মাতাল, আমাদের হয়েছে জ্বালা দুটা বইয়ের, আমার বুঝলি বুঝলি? ওরা আমাদের চিন্তা, ছেলে বলে কি খাওয়াবো, ওরা বাপ হয়েছে নামের বাপ, ওইসব না। মদরা ঢুকালি হচ্ছে মানে ওদের, বুঝলি? ওর দিল সেটা ঢুকালি হবে। অমৃত তো দাদার কালকে ডায়লগ করে শুনিস নি, অমৃত খাইছি অমৃত। অমনি করলে হবে? ঘরে দুটো ছেলে আছে, আমরা খাবো কি? চাল পাতি শেষ হয়ে গেছে। না এত শান্তি দিতে পারবো না। শুন, আমাদেরকে কোনো ডিসিশন নিতে হবে, হ্যাঁ। বুঝলি? হয়তো ওরা থাকবে, আমরা তো আমরা থাকবো। ঠিকই বলেছি তুই, এর বহুত মার খালি, বহুত মার খালি দুজনার, বুঝলি? বহুত অশান্তি করলো, বহুত না খাই থাকলি। কালকে কত জোরে পিঠে ছড়াই দিল, ওই ওকে বলতে গেলে তুই বললি, বলছি তুই বলবি আমাকে, তখন কত জোরে মারলো। হ্যাঁ, বহুত যখন অশান্তি আমাকে করেছে, তখন মারে। বুঝলি না? বহুত অশান্তি করেছে, আর অশান্তি সহ্য করবো না, বুঝলি? তো বলছি আর কেন সহ্য করবো? হ্যাঁ, পরব পালি এরকম নাংটা লাজ করে, হ্যাঁ কুটুম জন ওদের জন্য আসে নাই। ওদেরকে দেখাবো যে আমরা কি জিনিস বটি। আমার মা বুঝলি? আসে না ওই জন্য, জানি ওর দুটো জামাই এরকম। চ, ওদের কাছে কথাটা বলিলি, এখন সুমাতালে আছে, শুনবে কখন? তুই যা রাহুলকে বলে গেছে, বল চালাটার কিছু ব্যবস্থা করো। আর তোর দাদাকে কি আমিও বলছি, এত মানে ঘরটা অশান্তি করে রেখেছে। জীবনটা জল করে দিয়েছে এরা দুজন, নয় বুঝলি? আমরা যদি না থাকি না তো খাইতেও পারবে না, ভোকাই মরবে। হ্যাঁ, আর মদটা খাই আছে তখন যদি হাতটা কিসে ওঠে, আর এখন চিন্তা নাই ওইসব। আর আমি লোকটা কোথাকার, দুজনে জুটিয়েছে কপাল গুলোতে, পোড়া কপাল হলে যা হয়। আরে হ্যাঁ, তুই এখানে বসে আছি, আর কালকে কই গেলি মিটিং এ মনসা পূজার? তো তুই তো কই গেলি? কেন যেতে পারলি না তুই কালকে? তো আমি নাই গেলি, তো তা বলে তুইও যাবি না? কেন যাব? কেন যাবি না? তো তোকে যাওয়ার বটে না, তুই বড় বড়ি করার। তো আমি কাজে ফাঁসে গেছিলি, ওই জন্য যেতে পারি না। ও মদ খাই উল্টেছিলি, আমি জানি তোর কাজটা কেমন বটে। তো কি হইলো মদ খালি? তো মদ খালি তো কি হইলো? তুই কি খাই না মদ? হ্যাঁ, তো খাই নি মানে কেন খাবো নাই? আমার বাপ কাকারা খায়, তুইও তো খাইছিলি, তোর দেখে তো আমি শিখেছি এগুলা। মিটিং ডে যাবি? আমি যেতে পারবো না, তুই যাবি যা। আমি অত কিছু জানি নাই, তুই ঘরে বড় বড়, তুই মিটিং মিটিং যাবি যা, আমার ভাল লাগে না ওইসব। কি হবে আমাকে পরে জানাই দিবি, যা বলে দিচ্ছি। মদ আমি খাবো। এই হ্যাঁ, তুইও সকালে খাই চলে আলি? তো চল না একসাথে, তো খালি যেমন তুই ছিলি না এমন ভাবে বলছি না, কিন্তু মাংসটা রাঁধতে পারেন আমাকে থাপড়া এসেছি। দাঁড়া, যাবি যাবি, দাঁড়া দাঁড়া, শুন হুম। শুন। কি বলছ? বলছি হ্যাঁ রে, বল। কাল যে বউগুলার সঙ্গে ঘরে অশান্তিটা হইলো, হুম। তো এখন যাচ্ছে কিছু বলবে নাই? কি আর বলবে, কিছু বলবে না, ওদেরকে এক প্যাক করে এনে দিলে ভালো চ হতো। চ দেখে নেবো, চ। চ। না মানে বলতেছিলি
সেই মিটিং এর লিয়ে হলো না, আমরা তো যাই নাই মনসা পূজার মিটিং এ, দমে চেঁচাছে দেখছি না, গেজের 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 কান তলটাই। চ দেখবো, চ কানগুলো তুলা ভরে নেবে কি আছে? চ চ চ দেখি, চ খেলছি যে রে, বড় হয়ে গেলি কি? আয়। হ্যাঁ হ্যাঁ তোমার তো লাজ লজ্জা নাই একটু করো মত কিসের ঘুমা লজ্জা? চলে এলে যে কিসের কিসের লজ্জা? লজ্জা এইটা বেশি আরো হ্যাঁ ভয়টাকে শাসন করতে পারিস না যা। চলে আলি ফালতু চেঁচান না, না এখন পিটবো দেখ, ওখানে। শোন ঘরে চাল নাই কিছু নাই বুঝলি সব বাড়িয়েছে হ্যাঁ কি খাবি এবার তুই হ্যাঁ? আমি কি করবো? তোমরা কি খাবে হ্যাঁ? তোমরা লজ্জা নেই তাহলে একটু করো? আমি কি করবো? তো তুই খাবি আমি না কি direct- করবে হ্যাঁ? এ ছেড়ে দে রে, ছেড়ে দে, এ ছেড়ে দে রে, ছেড়ে দে, ছেড়ে দে। কি হবে আজ তোরা এ ছেড়ে দে, ছেড়ে তুমি দে। ছাড়ো কি হবে আজ কি ভাবে তুই? মারবি তুই আমাকে আমাকে মারবি আরো ছেড়ে দে, ছেড়ে দে। আমাকে তুই খাবি তুই কোন চল এ এ এমনি করো না, আমার দাদাকে কে দাদা এদিকে আয়। আরে দাদা। শুধু অশান্তি আছে আয়। সব অশান্তি জ্বালা পোয়াতে হবে খাবে কি খাবে ঘরে আসিলিয়ে লাজ লজ্জার মাথা একবার খেয়ে আছে যে আমরা কি করব? মদ খাই পেটে ভরাইছি তোর আমরা কি খাবো ছেলেগুলো কি খাবে সেসব তো ভাত মাথায় নাই খাবে, ভাত। হ্যাঁ দাঁড়া আমি জয়াকে ডাকিয়ে দিচ্ছি দাঁড়া দেখ দেখ ইয়ার কাণ্ড করতে গেলো একজন খেতেছি মারে খেতেছি তুই মদ খাচ্ছিস, তুই মদ ঢুকা আরো- মানে ভাত নাই খো আর তুই মদ খাই ঢুকাই আছিস ছেলেগুলো কি খাবে হ্যাঁ ছেলেগুলো ভাত খাবে। যেমন তাই ভাবেছে ভাত বানা আমাদের জন্য, ভাত বানা। দিলি একজন সব সময় তোরা শান্তি লিব বহুত মার খালি বহুত সহ্য করলি আর কোন সহ্য করব নাই বুঝলি না আর সহ্য করব নাই তোর ভালো বিরা ধর তোরা বন্ধু, থাকবি না তো আমরা থাকবো বন্ধু, অত অশান্তি করবি তোরা থাকবি না তো আমরা থাকবো তোর ভালো বিরা আমাকে চাচ্ছি আরো বের করে দে লাগিয়ে দিব বের করে দে ছাড় আমাকে, বার করে দে। কে বার করবে আমাকে দেখে দিল। চল ঘরে ভিড়া একজনকে বের করেছি আরেকজন ভিড়াবি চল তুই যাই মদ খাই ঘরে শান্তি করবি তোর ঘরে খাই নাই কোনো ভয় নাই যা খবর না তোরা ঘর ঢুকবি বহুত দেখলি বহুত একদম আসিস না ঘরকে হ্যাঁ অশান্তি করে রেখেছি বহুত দিনে সহ্য করেছি বহুত দিনে সহ্য করেছি অত জোরে মারলিও মরদ হয়েছে তুই আমিও কালি রূপ ধরবো না যখনই বুঝে যাবিস বুঝলি তো তো হবেছ না তোর মার খাবো না। পারে আর কিছু পারিস না ওর মদ খাই মিয়া মারতে পারে মার আর খাবো। দুবেলা পেটে খাওয়া যেতে পারে না ভালো কাপড় জামা বাসায় কেটে খাবো তোরা ঘরলে বিরাট তোরা শান্তি করবি আর তোদের রোজ রোজ শান্তি লিব কোন তোদের ঘর আমরা বসে থেকে যাবো ছেলেগুলো কোথায় একটু মনে পড়ে না ওদের মুখ দিকে চাইতে পারিস না প্রত্যেকটা দিন অশান্তি করো প্রত্যেকটা ছেলেটা দিন দুধ শেষ হয়ে গেছে সেরেলাক শেষ হয়ে গেছে সে সব না বাপ হয়েছে ইয়ার বাপ হয়েছে পাড়া ঘর থেকে বেরে তোরা দুই ভাই সমান আমরা দুই ভাই দেখি- সমান দুই ভাই মাতাল দন্ডক তোদেরকে দেখি নাই দুই ভাই যে আমরা ঘরটায় বাসায় খাবো দুধ যায় তারপর খাওয়াবো যা এত ফালতু। দু ভাইকে দরকার নাই যাটার মুড়া দিয়ে তোদেরকে খেদলি না আর ঘরে ঢুকতে দেবো না তোদেরকে চলো ওদের সাথে ইয়া করে যত জ্বালা হয়